আপনি দাঁড়িয়ে আছেন কেন? এই যে জি আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসো। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ সো মাচ। এটা ডক্টরের চেম্বার দেখতে পাচ্ছেন না? ও সরি, আমি ওই যে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড। হ্যাঁ, আমার তো ডাক্তার দেখানোর কথা। ওই যে কি নাম? ডক্টর রিয়া। রিয়া রিয়া আফজাল আমাকে পাঠিয়েছে ওনার কাছে। এইজ? এইজ? হ্যাঁ বয়স। আচ্ছা মা, ওই যে এই জিজ্ঞেস করছে তো আমার বয়স কত? 1986। আপনার জন্মসাল তো জানতে চাইনি। যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আগে এসেছিল? স্যার উনি তো আজকে আসলো চেম্বারে, কিন্তু ইউরিনের স্যাম্পল জমা না দিয়ে চলে গেলেন। হাই রে অ্যাবসেন্ট মাইন্ড। আচ্ছা তুমি এক কাজ করো, নাম্বার আছে না ওর, ওকে একটা কল করো। কি এটা আবার কার নাম্বার? নিশ্চয়ই ওই মেয়ে উত্তর জানার জন্য ফোন করেছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়ে শোনো, আমি আসলে দেখো, তোমার সাথে আমার সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক হবে না। আমি আসলে প্রেম করতে পারবো না। আপনি সব কি বলছেন আমাকে? তুমি যেটা শুনতে চাইছো? আমি কি শুনতে চাইবো? ওমা, তুমি তখন আমাকে দাঁড় করিয়ে উত্তর জানতে চাইলে না? আমি আপনার কাছে এইসব কথা কখন জানতে চাইলাম? শুনুন, আমি ডক্টর রিয়া বলছি। তুমি ডাক্তার হয়ে গেছো? তুমি ডাক্তারি পাশ করলে কবে? আরে ধুর, আমি ডক্টর রিয়া। আপনি আজকে এসেছিলেন আমার চেম্বারে, ইউরিনের স্যাম্পল জমা না দিয়ে চলে গেলেন কেন? ও সরি 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 সরি, কিছু মনে না করলে আমি এখন আবার আসি। আরে না, বুঝতে পারছি না আপনি আসলে কি বলুন তো। সরি, আমার আসলে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড। আমার একটু ডাক্তার। আমাদের স্যারের কাছে হেলমেট কোথায়? জি, আমি আসলে যে আমি ডাক্তার কাছে চেক আপ করাতে যাচ্ছিলাম তো একটা বিষয়, মানে তখন ওই তাড়াহুড়োর চোটে অ্যাবসেন্ট মাইন্ডে ভুলে গেছে আর কি, হেলমেটটা বাসায়। মনে রাখার ব্যবস্থা করতেছি, কাগজপত্র নিয়ে আসেন। তার মানে আমার একটু কাগজ, মানে অফিসার ছোট্ট করে একটা মামলা দিলে হয় না? বড় করে না দিলে তো মনে থাকবে না। তাও ঠিক। এবার মনে থাকবে। জি জি, আমার কাগজ থানার থেকে যাই নিয়ে আসবে। ঠিক আছে তোমার কাছে। দাঁড়া। আসেন। আসবো? হ্যাঁ বসেন। থ্যাংক ইউ। স্যাম্পল জমা দিয়েছেন? জি। আমি তো খুব টেনশনে ছিলাম যে আপনি এবারও ভুলে যাবেন। ওই আমি মনোবিদ্যার সাথে গণিতবিদ্যার একটা যোগসূত্র নিয়ে গবেষণা করছি। বলেন কি? আপনি তো দেখি সবকিছু ভুলে যান, তাহলে এত জটিল বিষয় মনে রাখেন কিভাবে? না মানে পড়ালেখার কোনো কিছু আমি একদম ভুলি না, আমার সবকিছু মনে থাকে। ওই স্কলারশিপ পেয়েছি এটাই ভুলে গেছিলাম, পরে 1 বছর পরে মনে পড়েছে। স্কলারশিপ পেয়েও কেউ ভুলে যায়? জীবনে এমন মানুষ আমি প্রথম দেখলাম। এখানে আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি, নিচে ফার্মেসি থেকে কালেক্ট করে নেবেন। আর প্লিজ একটু মনে করে সময় মতো মেডিসিন গুলো খেয়ে নেন। জি, অসুবিধা নেই, মাকে দিলেই চলবে, মা মনে করে দেয় সবকিছু। মনে করে খেয়ে নেবেন। কাহিনী তো অন্য কিছু আছে মনে হইতেছে, নাহলে শুধু শুধু পুলিশ তোরে সালাম দিব কেন সারাদিন? আরে আমি তোকে বানিয়ে বলছি নাকি?